আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুহিব্বুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফ থেকে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিতরা সম্পর্কিত ভিডিও। কেউ কেউ বলছেন যে ফিতরা নাকি টাকা পয়সা দিয়ে দেওয়া যাবে না, খাদ্য দিয়ে দিতে হবে। টাকা পয়সা দিয়ে দিলে নাকি সেটা বেদাত হবে, সেটা হারাম হবে, সেটা নাকি হাদিসে নাই, নানা রকম কথাবার্তা। তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন। প্রথমেই আমরা কোরআন এবং হাদিস পাকের আলোকে একদম সহিভাবে বিষয়টা নিয়ে একটু দেখে নেব। কোরআন মাজিদ সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা সলাত আদায় করো, জাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকুটা প্রদান করো, অর্থাৎ নামাজটা পড়ো। এবারে চলে আসুন একেবারে সুনানে আবু দাউদ শরীফের সহি হাদিস 1609 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী, দয়ার নবী কি বলছেন? ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতান লিস-সায়িমি। আল্লাহর নবী, আল্লাহর রাসূল বলেন, তোমাদের জন্য এই ফিতরাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কিসের জন্য? তুহরাতান লিস-সায়িমি, তোমাদের রোজাকে পবিত্র করার জন্য। কি থেকে পবিত্র করবে? মিনাল লাগবে ওয়ার রাফাসে, এই যে অশ্লীল কথাবার্তা মাঝে মাঝে কেউ বলে টলে ফেলেন রোজা রেখে, কি আর যে বেহুদাপনা অন্যায় কিছু কাজ করে ফেললে, সেগুলো থেকে এই ফিতরা তোমাদেরকে আরো পবিত্র করবে তোমাদের রোজাকে। আরেকটা কি? অতুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য এটা একটা খাদ্য স্বরূপ হবে। কত সুন্দর, মাশাআল্লাহ। এবারে চলে আসুন সাহাবায়ে কেরামরা কিভাবে ফিতরা আদায় করতেন সেটা আমরা দেখে নেব। একবারে সহি বুখারী শরীফের হাদিস, যেটা ওনারা বলে থাকেন 1506 নম্বর হাদিস। এখানে একেবারে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। তিনি বলেন, কি বলছেন? ইয়াকুলু কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে সাআম মিন তাআমিন আও সাআম মিন শাইরিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিবিন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একসা পরিমাণ খাদ্য, একসা পরিমাণ জব, একসা পরিমাণ খেজুর, অথবা একসা পরিমাণ পনির, অথবা একসা পরিমাণ কিচমিচ, এগুলো আমরা সাদাকাতুল ফিতরা মানে ফিতরা হিসাবে আমরা এগুলো আদায় করতাম। বলে রাখি, একসা পরিমাণ মানে বর্তমান আপনি যদি হিসাব করেন প্রায় 3.5 কেজি ওজন। তো তারা যদি খেজুর যদি 3.5 কেজি কাউকে দেন তো ভালো জিনিস, দেন না। আমি 500 গ্রাম খেজুর কিনলাম, সেদিনে খেজুরটার দাম নিল 700 টাকা। 3.5 কেজি খেজুর আপনি যদি দেন কাউকে, ভালো জিনিস, অন্তত প্রায় 5000 টাকার মতো। তো তারা যারা বলছেন তাদের ভক্তরা দেবেন, খেজুর দেবেন, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসুন যে খেজুর এইগুলো ছাড়া আরও অন্য কিছু দিয়ে ফিতরা দেওয়া যায় কিনা এবার একটু দেখে নিন। একেবারে সুন্দরভাবে আপনাদের খেদমতে বলি, সহি হাদিস থেকে একেবারে প্রমাণ পাওয়া যায়। এটা হলো সুনানে আবু আন-নাসাই, সুনানে আন-নাসাই শরীফের 2500 নম্বর হাদিস। এই হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। এখানে কি বলা হচ্ছে? তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতা রামাজানা আলাল হুররে ওয়াল আবদে। আল্লাহর নবী বলেছেন, জাকাত, রমজানের জাকাত কার জন্য? না স্বাধীনের জন্য, যিনি স্বাধীন ব্যক্তি, যিনি গোলাম ব্যক্তি, ওয়াজ জাকারে ওয়াল উনসা, যিনি পুরুষ এবং মহিলাদের জন্য। তাদের জন্য কিসের কি করতে হবে? না সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন ফা আদালা নাসু বিহি নিসফা সাইম মিন বুররিন। তো এখানে তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন যে তোমরা খেজুর দিয়ে, একসা পরিমাণ জব দিয়ে তোমরা জাকাতটা, এই জাকাতুল ফিতরে মানে ফিতরাটা আদায় করবে। পরে লোকজন অর্ধসা মানে অর্ধেকটা মানে 1 কেজি 660 গ্রাম গম
সমতুল্য তারা দান করতেন, গমকে তার সমতুল্য হিসাবে গ্রহণ করেছেন। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে এখানে দুটো জিনিসের কথা বলা হলো, শুধু খেজুর আর জবের কথা বলা হলো, কিন্তু সেই সমপরিমাণ তার নেসফুন মানে তার অর্ধেক গমও দেওয়ার কথা বলা হলো, তারা গমও দিতেন, এটা পরিষ্কার বোঝা গেল। তাহলে এবারে চলে আসুন যে পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে দেওয়া যায় কিনা একটু আমরা দেখে নিই সহি হাদিস থেকে কি আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার থেকে তো বড় আলেম আমরা কেউ হতে পারিনি। ইমাম বুখারী সারা পৃথিবীর মানুষ চেনে। তিনি একটা এই বুখারী শরীফের ভিতরে একটা বাব নিয়ে এসেছেন, অধ্যায় নিয়ে এসেছেন। কি অধ্যায়টার নাম? বাবুল আরদে ফিজ জাকাত। এই জাকাতের বাবের একটা অধ্যায় তিনি নিয়ে এসেছেন, খাদ্যদ্রব্যের একটা অধ্যায়। সেখানে কি বলছেন? সেখানে নিয়ে এসেছেন ওয়াকালা তাউস, তিনি বলেন যে তাউস বলেছেন। কি বলেছেন তাউস? তাউস বলেছেন ক্বালা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লি আহলিল ইয়ামান, ইয়ামানের অধিবাসীদের হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আতুনি বিআরদি সিয়াবিন খামিসিন আও লাবিসিন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা ইয়ামানের লোকেদেরকে বলেন তোমরা আমাকে দাও, কি দাও না, সিয়াবিন খামিসিন, তোমরা আমাদেরকে দাও চাদর, এবং আও লাবিসিন, এবং পোশাক বস্ত্র দাও। ফিস সদাকাতে মাকানা শাইরে ওয়া জোরাতে, অর্থাৎ এটা তোমাদের সাদকা হবে, ওই ফিতরার সাদকা হবে কিসের? ফিতরার জায়গায় কিসের না, ওই জব এবং ভুট্টার, এই ভুট্টা এবং জবের সাদাকা হয়ে যাবে। অর্থাৎ পরিষ্কার বোঝা গেল যে ফিতরার যে সমস্ত খাদ্যদ্রব্যের জায়গায় চাদর এবং বস্ত্র দেওয়া যায়। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, বলেছেন যে ওটা মদিনাবাসীর জন্য প্রয়োজন। এর দ্বারাই প্রমাণ হয়, এই ইমাম বুখারীর কওল থেকে, এই অধ্যায় থেকে প্রমাণ হয় যে যেখানকার মানুষের যেটা প্রয়োজন তাকে সেটা দিয়ে ফিতরা দেওয়া যায়। তো যদি আপনার মনে হয় খেজুর দিয়ে দেবেন তো দেন, 1 কুইন্টাল খেজুর নিয়ে সে কী করবে? আর কতদিন খেজুর রাখবে? সে তো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। পনির দিয়ে যদি দেবেন বলছেন, সবাই যদি পনির দেওয়া শুরু করে, পনির কদিন চলবে? তাহলে আপনাদের সেই জ্ঞানটা নেই, যেটা সম্ভব নয়। এটাকে যদি আবার মন খাদ্য যদি বিক্রি করতে যায়, ঠিকঠাক পয়সা পাবে? তা এর দ্বারাই প্রমাণ হয় অর্থ দিয়ে অবশ্যই ফিতরা আদায় করা চলবে। এটা হাক্কানি আলেম ওলামারা আছেন, তারা সকলেই এই মত দিয়েছেন। হানাফি মাযহাবের এটাই মত, এবং ইমাম বুখারীও এখানে সেই অধ্যায় নিয়ে এসেছেন। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন। কেউ খাজুর দিয়ে দিলে দিক। আমরা 1 কেজি 660 গ্রাম গমের আটার দাম প্রায় 100 টাকা। এই 100 টাকা আমরা ফিতরা হিসাবে ধরে নেব, এবং ফিতরা হিসাবে আমরা অবশ্যই ঈদের নামাজের আগে ফিতরা আদায় করে ঈদের নামাজে যাব। প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।